আমি যখনই কোনো ওয়াল হ্যাঙ্গিং বা ওয়াল ডেকোর নিয়ে ছবি বা ভিডিও পোস্ট করি, আমার কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন সবসময় আসে, আর সেটা হচ্ছে কিভাবে আমি এটা ওয়ালে সেট করেছি বা হ্যাং করেছি। আজকে ভিডিওতে আমি চেষ্টা করব আমার যতটুকু হ্যাঙ্গিং রিলেটেড আইডিয়া আছে তাই আপনাদের সাথে শেয়ার করতে। ওয়াল ডেকোর হ্যাং করার ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট অপশন হলো ওয়াল স্টিকার। আর এই স্টিকারগুলো যে কোনো হার্ডওয়্যার শপে আপনারা পেয়ে যাবেন। এই ধরনের হুকগুলোতে আমি একদম লাইট ওয়েট যে ওয়াল ডেকোর গুলো আছে ওগুলো হ্যাং করার জন্য ব্যবহার করি। আর যেসব টুকটাক মোটামুটি ভারী ডেকোর আইটেম আছে ওগুলো আসলে এই টাইপের স্টিকারের উপর ভরসা করে হ্যাং করাটা উচিত না। প্লাস্টিক হুকগুলোর তুলনায় এই টাইপের হুকগুলো আরেকটু ভালো কাজ করে, এগুলোতে একটু বেশি ওয়েট নিতে পারে। আর যে ডেকোর পিসগুলো তুলনামূলকভাবে হেভি, ওগুলোর জন্য আমি ট্রান্সপারেন্ট ওয়াল স্টিকারগুলো ব্যবহার করে থাকি। এর পিছনে যে অ্যাডহেসিভটা দেওয়া থাকে এটা দিয়ে মোটামুটি ভারী ওয়াল ডেকোর আইটেম আপনারা হ্যাং করতে পারবেন, যেমন আমি আমার ওয়াল ফ্রেমটা হ্যাং করে দেখিয়েছিলাম আগে। আর রিসেন্টলি আমি এরকম দুইটা হুক দিয়ে একটা হ্যাঙ্গারকে এভাবে সেট করে নিয়েছি। আসলে এই হুকগুলো আমার ঘরের বিভিন্ন জায়গায় আমি ব্যবহার করেছি আর এটা খুবই ইউজফুল। এরপর আসি ডাবল সাইডেড টেপ। আর ডাবল সাইডেড টেপের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তবে ডাবল সাইডেড টেপের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই ন্যানো টেপ। এটাও একটা ট্রান্সপারেন্ট টেপ। আর এই টেপগুলো ওয়ালে স্টিক করার জন্য আমি প্রথমে একটা মাস্কিং টেপ নিয়ে নিই। প্রথমে মাস্কিং টেপকে ওয়ালে ভালোভাবে সেট করার পর ন্যানো টেপকে মাস্কিং টেপের উপরে লাগিয়ে এরপর আমি যে ডেকোর আইটেমটাকে হ্যাং করতে চাই সেটা হ্যাং করে নিই। আর যদি কোনো কারণে আমাদের ওই হ্যাঙ্গিংটা সরাতে হয় সেক্ষেত্রে জিনিসটা ঠিক এমন হবে। হ্যাঁ, ওয়ালের কালার একদমই নষ্ট হবে না। আশা করি এই ট্রিকটা আপনাদের অনেক ভালো লাগবে। বেশিরভাগ ওয়াল স্টিকারের ক্ষেত্রেও আমি একই কাজটা করি যাতে আমার ওয়াল কালার ড্যামেজ না হয়। যদিও আমি ওয়াল স্টিকারকে একবার লাগানোর পর কখনোই আবার ওটা খুলি না, বাট হ্যাঁ, ন্যানো টেপগুলো যেহেতু আমি বিভিন্ন জায়গায় লাগাই, তো এগুলোকে যদি সরাতে হয় এক্ষেত্রে আমি এই ট্রিকটা অবশ্যই ইউজ করি। ন্যানো টেপ ছাড়াও এই টাইপের ফোম টেপ আছে, তবে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ভালো কাজ করে ন্যানো টেপই। এগুলো টুকটাক হালকা ডেকোর পিসের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এই টাইপের ডাবল সাইডেড টেপ আপনারা যে কোনো আর্ট ম্যাটেরিয়াল শপে খুব ইজিলি পেয়ে যাবেন। আর এই টেপগুলো পেপার ক্রাফটেড আইটেমের জন্য ভালো কাজ করে। আর যদি কোনো কারণে এরকম ডাবল সাইডেড টেপ দিয়ে আপনারা ওয়ালে কিছু হ্যাং করেন, দিন শেষে কিন্তু কাহিনী এটাই হবে। সবার লাস্ট অপশন হলো ড্রিল বা ওয়ালে নেল ইউজ করা। যদিও এই অপশনটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এড়িয়ে চলতে চান, যেহেতু এখানে ওনারের পারমিশনের একটা বিষয় থাকে। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই অপশনটা আসলে অতটা কনভেনিয়েন্ট না। তবে এই জিনিসটাও ঠিক, আমরা যারা ভাড়া বাসায় ড্রিল বা নেল ব্যবহার করি, এটাই আমাদের দায়িত্ব যেন আমরা বাসাটা ছাড়ার আগে ওই জিনিসগুলো রিপেয়ার করে দিয়ে যাই। আর ড্রিল রিপেয়ার করার অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন কিভাবে ড্রিলের হোলকে কভার করা যায়। আর যদি না পান সমস্যা নেই, কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনারা এই রিলেটেড ভিডিও চান। আর তাছাড়া যদি আপনারা একসাথে ওয়ালে অনেক কিছু হ্যাং করতে চান, আমার এই ডিআইওয়াই ট্রিকটা চাইলে ফলো করতে পারেন। একটা বড় সাইজের প্লাইউড বোর্ড নিয়ে ওয়ালের কালার করে নেওয়ার চেষ্টা করেছি, যদিও এক্সাক্ট মিল না হলেও বেশ কাছাকাছি মিলেছে। আর এটাকে আমি ওয়ালে নেলের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি। আর এখন এর উপর আমি ইচ্ছা মতো নেল ইউজ করে বিভিন্ন ধরনের ডেকোর আইটেম হ্যাং করতে পারি। সো এক জায়গায় যদি আপনারা একসাথে অনেকগুলো নেল ইউজ করতে চান, সেটা অবশ্যই ভাড়া বাসার জন্য অতটা সহজ না, বা এটা একসাথে অনেকগুলো হোল কভার করাটাও একটু ঝামেলার মনে হতে পারে। এরকম একটা বোর্ড ব্যবহার করতে পারেন যেটা একটা 3D এফেক্টও দিবে, আর এর উপরে নানান রকমের ওয়াল হ্যাঙ্গিং কিন্তু হ্যাং করা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ডিআইওয়াই ডেকোর পিস তো মেক করি, বাট ওয়ালে কিভাবে স্টিক করব এটা নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে। যেমন বড় সাইজের ক্যানভাসগুলোর ক্ষেত্রে দেখা যায় আমরা হ্যাং করেছি কিন্তু বাঁকা হয়ে আছে, আর এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। যেমন সুপারি পাতার প্লেটকে এখন অনেকেই বিভিন্নভাবে আর্ট করে বাসায় ডেকোরের জন্য আমরা ব্যবহার করি। কে হ্যাং করার জন্য আপনার কোনো স্পেসিফিক হুকের প্রয়োজন নেই, পিছনে এভাবে গ্লু গানের সাহায্যে যে কোনো রোপ দিয়ে খুব সহজেই হ্যাং করতে পারেন। একইভাবে আমি আমার ম্যাক্রোমে মিররের পিছনেও একই ট্রিকটা অ্যাপ্লাই করেছি। তবে সব ক্ষেত্রে এইভাবে হ্যাং করা তো আসলে যাবে না। কিছু কিছু ডেকোর আইটেম দেখা যাবে সাইজ একটু বড় থাকবে, ওগুলোর জন্য এই টাইপের হুক আপনারা ব্যবহার করতে পারেন। আর এগুলো অ্যাটাচ করে নিতে হয় স্ক্রু এর সাথে।
তাছাড়া এই টাইপের রাউন্ড সার্কেল বা হুক ব্যবহার করা যেতে পারে, যেগুলো ক্লের সাহায্যে পিছনে স্টিক করা যায়। আর এখন সবচেয়ে ভালো অপশন হতে পারে এই ধরনের MDF হুক। এগুলো আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। যে কোনো স্ট্রং অ্যাডহেসিভের সাহায্যে পিছনে অ্যাটাচ করে নিলেই এই হুকগুলো খুব ভালো কাজ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ইউজফুল লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।